এখন আমরা মনে করি যে কালীপুরের মানুষ সব সময় একতাবদ্ধ। আমি এই দুঃসময়ে আওয়ামী লীগের পিরিয়ডে 3টা নির্বাচন করেছি, কিন্তু কালীপুরের মানুষ 95% ভোট আমাকে দিয়েছে। এই দুঃসময়ে কালীপুরের মানুষ আমার পাশে ছিল। দুঃসময়ে আমি জেল খেটেছি, মামলা শিকার হয়েছি, এলাকায় থাকতে পারি নাই। আওয়ামী লীগ এমন ভাবে আমাকে ব্যবসা বাণিজ্য সহ প্রচুর কষ্ট দিয়েছে। আমরা বিএনপি পরিবার বিদায়, আপনারা জানেন আমার এক ছোট ভাই সিলেট শহরে বড় ব্যবসায়ী। বিএনপি করার অপরাধে সে কোনো রাজনীতি করে না, শুধু ব্যবসা করে। এরপরও আমার ছোট ভাই হিসাবে সিলেটের কেন্দ্রীয় কারাগারে 3.5 মাস জেল খাটিয়েছে। এই জেল খাটার পরে প্রায় 5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে। কালীপুরের বিদ্যুৎ, এই যে একটা বিদ্যুৎ কেন্দ্র দেখতেছেন, এটার সাথে আমার 16 কানি জমি আওয়ামী লীগ লুট করে নিয়েছে। এই জমিটা এখন মামলায় আমরা চালাচ্ছি। আশা করি এই জমিটা আমি 1-2 বছরের মধ্যে ফেরত পাবো, কিন্তু আওয়ামী লীগ থাকলে এই জমিটা আমি আর ফেরত পেতাম না। আমি রাজনীতি করতে গিয়ে, দেশের জন্য কাজ করতে গিয়ে আমি শুধু আপনাদের ভালোবাসা সম্মান পেয়ে আজকে এই অবস্থায় আছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ক্ষুদ্র পরিসরে আমরা গরিবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদেরকে আমরা এখানে এনে বাসায় হতে বা আপনারা ভালো ইফতার করতে পারতেন বা ভালো কিছু খেতে পারতেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি এইটুকু বলতে পারি, আমার দল যদি ক্ষমতা যায়, আমরা যদি ক্ষমতা যাই, বিশেষ করে কালীপুরের অসমাপ্ত কাজগুলো ইনশাআল্লাহ সম্পন্ন করা হবে। এবং কালীপুর, আপনারা জানেন একসময় কালীপুর 200 গ্রাম হিসাবে পরিচিত ছিল। সেই গ্রাম হচ্ছে এখন সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ। এই গ্রামে চাকরিজীবী বেশি মানুষ। এই গ্রামের মানুষ পড়ালেখায় এখন সবচেয়ে বেশি, মেজরিটি বেশি। তাই আমরা সেই অহংকারটুকু ধরে রাখতে চাই। আগামী দিনে ভৈরবের মধ্যে কালীপুর হবে একটি মডেল গ্রাম ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা রাজনৈতিকভাবে কথা বলতে চাই। আপনারা জানেন শরীফুল আলম আমাদের প্রাণপ্রিয় নেতা। 28 বছর 29 বছর যাবৎ সে কষ্ট করতেছে। আমরা বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করি, আজকে সে ইফতারবা বলে আসতো, সে আমাকে বলছে মেয়র সাহেব আমার অসুস্থতা, আমার জন্য সবাইকে বলবেন দোয়া করতে, এবং আমি সুস্থ হলে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। এই আলম সাহেবকে আগামী দিনে যদি সুষ্ঠু ভোট হয়, আমরা সবাই ওনাকে এই কালীপুরের 95% ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই আমরা আলম সাহেবকে যদি নির্বাচিত করি, এই পরিবারটুকু কালীপুরের প্রাণের দাবি, এই পরিবার থেকে যত হাজার টাকাই লাগাও, যত লক্ষ টাকা লাগাও, যত শত কোটি টাকা লাগাও, উনি আমাদেরকে করে দিবেন। আর এই পরিবারটুকু বলে কালীপুরের মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ভৈরবের মধ্যে সবচেয়ে অর্থনৈতিকভাবে একটা গ্রাম প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য এই 17 বছর কালীপুরে আজান হয়ে গেছে, হুজুরের দোয়া করুক। আর আমি আর বলতে পারলাম না, আগামী দিনে আবার দেখা হলে ইনশাআল্লাহ
আল্লাহ হাফেজ। আল্লাহ বিশেষ করে আমাদের বেগম খালেদা জিয়া আল্লাহ থেকে অসুস্থ, তার সুস্থতার লক্ষ্যে আজকে প্রার্থনা দোয়া করছেন, তাকে পূর্ণাঙ্গভাবে সুস্থতা দান করে দিন। আল্লাহ বিশেষ করে মেয়র সাহেবের আব্বাজান আল্লাহ পৃথিবীতে নিয়ে আল্লাহ তার আব্বাকে জান্নাতের বাবু দান করে দিন। আল্লাহ সকল নেতৃবৃন্দকে হায়াতে তৈবা দান করে দিন। আল্লাহ সুন্দর একটি সমাজ গঠনের লক্ষ্যে সকলকে কাজ করার তৌফিক দান করে দিন। আল্লাহ সকল নেতৃবৃন্দকে হায়াতে তৈবা দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ইফতার করে নেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।